এই ভিডিওতে আমরা দেখব ডেল্টা পিএলসিতে 16 বিট ল্যাচ কাউন্টারগুলো কিভাবে ইউজ করতে হয়। তো আমরা কিন্তু অলরেডি ল্যাচ আনল্যাচের মধ্যে পার্থক্যটা জানি। আনল্যাচ বা জেনারেলে সিপিইউটার পাওয়ার অফ করা হলে ডাটাগুলো মুছে যাবে, আর ল্যাচে ডাটাগুলো জমা থাকবে। সো তাহলে আমরা সফটওয়্যারে চলে আসি। সো সফটওয়্যারে আসলে এখানে আমি দেখতেছি আমার ল্যাচ কাউন্টার C112 থেকে 126 16 বিটের এই কাউন্টারগুলো ল্যাচ কাউন্টার। সো আমি এখন এখানে এলডি স্পেস X0 একটা সুইচ নেওয়ার পরে সিএনটি কাউন্টারের জন্য লিখতে হবে সিএনটি স্পেস C112। C112 দেন K5 এন্টার। তাহলে C112 এটি একটি ল্যাচ কাউন্টার এবং তার প্রিসেট ভ্যালু আমি K সেট করব, K5। এখন যদি আমি এলডি স্পেস C112 এর একটি অ্যানাকন্ডা নিই, ও স্পেস M1 একটা মেমোরি কলকে হাই করি, তাহলে বিষয়টা আসলে কি হচ্ছে। আমি ফার্স্ট অফ অল কম্পাইল করলাম, দেন সিমুলেশনটাকে রান করলাম, অনলাইন মোডটাকে অ্যাক্টিভ করলাম, অ্যালাউ অ্যাক্সেস করলাম। পিএলসি রান হওয়ার পরে এখন যদি বর্তমানে কাউন্টারের ভ্যালু 0, আমি যদি সুইচটাকে অন করি, এটা 1 হলো, অফ করলাম, আবার অন করলাম, 2 হলো, 5 হলে ওটা অ্যান্সার হচ্ছে 8 টাকা হাই। এখন কাউন্টারের ভ্যালু 2 থাকা অবস্থায় যদি আমি পাওয়ারটাকে সিপিইউটাকে বন্ধ করে দিই, দেখেন এটা কিন্তু ডাটাটা মুছে যায়নি, আমার কিন্তু সিপিইউটা স্টপ হয়ে গেছে, বাট কাউন্টার ডাটাটা কি এখনো, এটা কিন্তু কি আমার ল্যাচ কাউন্টার, ডাটা মুছবে না। সো আমি যদি পুনরায় আবার সিপিইউটাকে রান করে ভিডিওটাকে পুনরায় অন করে, সেখান থেকে 2 থেকে 3 কাউন্ট। সো এইভাবে চাইলে আমরা ডেল্টাতে ল্যাচ কাউন্টারগুলো ইউজ করতে পারবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।